আজ আমি আপনাদের বলবো তন্ত্রশাস্ত্রের সেই গভীর সত্য, যা বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের সামনে কখনো আলোচনা করা হয় না। এই সপ্তাহে 20 থেকে 26 এপ্রিল চন্দ্র 4টে রাশি পার করবে, আর এই 4টে রাশির মধ্যে দুটোতে বৃষ আর কর্কট চন্দ্র উচ্চ এবং স্বক্ষেত্রে, মানে এক সপ্তাহে চন্দ্র শক্তি দুবার সর্বোচ্চ শিখরে পৌঁছবে। আর তন্ত্রশাস্ত্র অনুযায়ী এই ঘটনাকে বলা হয় চন্দ্র মহাজাগরণ, এবং এটি হলো চন্দ্র মহাজাগরণের সপ্তাহ। এই সপ্তাহে যে সঠিক তন্ত্রক্রিয়ার মাধ্যমে প্রতিকার প্রতিবিধান করাবে, তার ভাগ্যের গতিপথ বদলে যাবে। আপনার রাশির জন্য কোনটা, কোন দিনটা ঠিক, কোন মুখ করে, কোন মুদ্রায়, কোন মন্ত্র জপ করতে হবে, আজকের এই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব। কিন্তু মনে রাখবেন, শুধু ভবিষ্যৎবাণী জানলেই হবে না। ভবিষ্যৎবাণী হলো মানচিত্র, আর তন্ত্রক্রিয়া হলো সেই মানচিত্র অনুযায়ী চলার পথ। আর মানচিত্র হাতে থাকলে গন্তব্যে পৌঁছানো যায়, না হলে কিন্তু পথ আটকে যায়। ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেমের পথ ধরে। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। আমার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট, এই দুইয়ের ওপর ভিত্তি করে আজ আমি প্রতিটি রাশির জন্য শুধু ভবিষ্যৎবাণী নয়, দেব 4টে জিনিস একসাথে। এক, এই সপ্তাহে আপনার কোন রাশিতে কোন তান্ত্রিক শক্তি সক্রিয়, সেই তান্ত্রিক দিক নির্ণয়। 2, এই সপ্তাহের জন্য আপনার রাশির বীজমন্ত্র কোনটা এবং সেটা কোন কণ্ঠস্বরে উচ্চারণ করতে হবে। 3, ঠিক কোন দিন, কোন দিকে মুখ করে, কোন মুদ্রায় এই ক্রিয়া করতে হবে, সম্পূর্ণ ক্রিয়া নির্দেশ থাকবে। 4, চাকরি, ব্যবসা, অর্থ, প্রেম, বিবাহ এবং স্বাস্থ্য, প্রতিটি বিষয় তান্ত্রিক দৃষ্টিতে সাপ্তাহিক গাইডেন্স। এই ভিডিওটাই শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার রাশির তান্ত্রিক ক্রিয়া না জানা থাকলে এই সপ্তাহটা অসম্পূর্ণ থেকে যাবে। তবে তার আগে বলি, আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে চন্দ্রের যে গোচর তার উপর কিন্তু ভিত্তি করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মচক অন্যদের থেকে আলাদা। আপনার সেখানে নবগ্রহের অবস্থান, আপনার দশার অবস্থান, আপনার হাত এবং আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের উপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় আমি যা বলছি আপনার জীবনের সাথে সেটা মিলছে না, আমি বলবো আপনার ক্ষেত্রে তাহলে দুটো সহজ রাস্তা। হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার বাস্তুটাকে, আপনার হাতটাকে বিচার করিয়ে সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন, আর না হলে চলে আসুন শনিবার দিন সন্ধেবেলা 6:30টায়। আমি তাকে আপনাদের সাথে সরাসরি কথা হয় আপনার সাথে, সেখানে আপনি ফোন করে জেনে নিতে পারেন আপনার জন্মছকের অরিজিনাল সমস্যা কোথায় এবং সেখান থেকে বেরোনোর রাস্তাটা বাকি। দেখুন, কমেন্টে এখনই আপনার রাশির নাম লিখুন এবং জয় ঈশ্বরী মা লিখুন। আমি সেটা পড়ব এবং আপনার নামে সংকল্প করব। এবারে আসি এই সপ্তাহের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আগেই বলেছি তন্ত্রশাস্ত্রে চন্দ্রকে বলা হয় মনের অধিপতি গ্রহ, জলের অধিপতি এবং শক্তির সঞ্চালক। চন্দ্র যখন যে রাশিতে থাকে সেই রাশির তান্ত্রিক শক্তি কিন্তু সক্রিয় হয়ে ওঠে। এটাকেই চন্দ্রের তান্ত্রিক সূত্র বলে। এই সপ্তাহে 4টে রাশিতে চন্দ্র অবস্থান করবে। 20 এপ্রিল সোমবার থেকে 21 এপ্রিল মঙ্গলবার দুপুরবেলা 1টা পর্যন্ত চন্দ্র থাকবে বৃষ রাশিতে। বৃষ রাশি হলো চন্দ্রের উচ্চ রাশি। তান্ত্রিক ভাষায় বলা হয় এই সময় চন্দ্রের শক্তি সম্পূর্ণ জাগ্রত। এই 1.5 দিন তান্ত্রিক ক্রিয়ার ফল স্বাভাবিকের থেকে 7 গুণ বৃদ্ধি পায়। 21 এপ্রিল দুপুর 1টা থেকে 23 এপ্রিল বিকেল 3:12 পর্যন্ত চন্দ্র থাকবে মিথুন রাশিতে। বুদ্ধি, যোগাযোগ, সাহসের তান্ত্রিক সময়, বুদ্ধি শক্তির জাগরণের কাল এটা। আবার 23 তারিখ বিকেল 3:12 থেকে শুরু করে 25 এপ্রিল শনিবার রাত্রিবেলা পর্যন্ত চন্দ্র থাকবে কর্কট রাশিতে। কর্কট রাশি চন্দ্রের স্বক্ষেত্র, নিজের রাশি। তান্ত্রিক ভাষায় এই মুহূর্তকে বলা হয় চন্দ্র মহাশক্তি প্রত্যাবর্তন। এই সময় আবেগ,
শক্তি এবং আধ্যাত্মিক ক্রিয়ার সর্বোচ্চ ফল পাওয়া যায়। 26শে এপ্রিল রবিবার চন্দ্র সিংহ রাশিতে, সূর্যের রাশিতে চন্দ্রের প্রবেশ মানে হচ্ছে আত্মবিশ্বাস, কর্তৃত্ব এবং পরিবর্তনের তান্ত্রিক সংকেত। মনে রাখবেন, বৃষে উচ্চ, কর্কটে সক্ষেত্র, এই দুই মহাশক্তির মুহূর্ত এই একই সপ্তাহে। যে রাশি এই দুই মুহূর্তে সঠিক তন্ত্রক্রিয়া করাবে তার জীবনে এই সপ্তাহ থেকে টার্নিং পয়েন্ট তৈরি হয়ে যাবে। এবারে এক এক করে রাশি দেখে নিই। প্রথমেই আসছি মেষ রাশি থেকে। দেখুন, মেষ রাশির বন্ধুদের বলছি, এই সপ্তাহে চন্দ্র আপনার ধনস্থানে উচ্চ শক্তিতে প্রবেশ করবে। শুধু ভবিষ্যৎবাণী জানলেই হবে না, মঙ্গলের শক্তিকে জাগ্রত না করলে আপনার ধনযোগ আপনার হাত দিয়ে বেরিয়ে যাবে, ধরতে পারবেন না। চন্দ্রের অবস্থান মানে বৃষে উচ্চচন্দ্র, দ্বিতীয় ভাব অত্যন্ত শুভ, তৃতীয় মানে মিনে পরাক্রম ভাব, কর্কটে সক্ষেত্রে মানে চতুর্থ ভাব সুখ, আর সিংহে পঞ্চম মানে প্রেম বিদ্যা। মনে রাখবেন 20-21 তারিখ চন্দ্র আপনার ধনভাবে উচ্চ শক্তিতে। এই 1.5 দিন আপনার সক্রিয় এবং সর্বোচ্চ মুহূর্ত। সেক্টর ওয়াইজ যদি দেখি, চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে 20 এবং 21 তারিখ ধনভাবে উচ্চ ক্ষেত্রে স্যালারি নেগোসিয়েশন বা নতুন বিজনেস ডিল এই দুদিনে শুরু করুন। আপনার কথার ভার এই মুহূর্তে সর্বোচ্চ বা উচ্চতর কর্তৃপক্ষ সহজে হ্যাঁ বলতে পারে। 22 এবং 23 তারিখ পরাক্রমভাবে চন্দ্র থাকার জন্য নতুন কন্ট্রাক্ট বা পার্টনারশিপে এগিয়ে দিন নিজেকে। এবং 24 এবং 25 তারিখ তবে সাবধানে থাকতে হবে। চতুর্থভাবে চন্দ্র মানে ঘরের চিন্তায় ভারী বা বড় সিদ্ধান্ত এই দুদিন নেবেন না, একটু সময় দিন। অর্থভাগ্যের ক্ষেত্রে 20 এবং 21 তারিখ ধনস্থানে চন্দ্র এবং মানে বৃষ রাশিতে, সেই সাথে শুক্রের সক্ষেত্র, পুরনো পাওনা আটকে থাকার যে টাকাগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সাবধান, 22-23 তারিখ পরাক্রমভাবে চন্দ্র হাত খোলার একটা সুযোগ করে দেয়, তবে নতুন বিনিয়োগ বা ঋণ নয়। 24 এবং 25 তারিখ পরিস্থিতি স্থিতি হবে। 26 তারিখ লটারি বা স্পেকুলেশন একদম নয়। আর প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকাদের জন্য 20-21 তারিখ পারিবারিক সম্মতি পাওয়ার জন্য সেরা সময়। ধনভাবে চন্দ্র উচ্চ মানে পারিবারিক সম্পর্ক মধুর করে। 26 তারিখ পঞ্চমভাবে চন্দ্র নতুন পরিচয় বা প্রেমের গভীর দিন বিবাহিত মেষদের জন্য। 22-23 তারিখ কথার ক্ষেত্রে সাবধান, ছোট কথায় তর্ক হতে পারে। 24 এবং 25 তারিখ সঙ্গীর সাথে সময় কাটানোর ক্ষেত্রে পরিস্থিতি মধুর হবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো 20 এবং 21 তারিখ শরীর মন দুটোই সক্রিয় থাকবে। এই দুদিন শরীরের পরিশ্রমে করুন, শক্তি চূড়ান্ত থাকবে। 24-25 তারিখ মানসিক চাপ বাড়তে পারে। চতুর্থভাবে চন্দ্র মন অস্থির রাখে, মাথা ব্যথা বা উচ্চ রক্তচাপে যারা ভোগেন এই দুদিন ভোর 5 মিনিট আপনারা প্রাণায়াম করুন। 26 তারিখ আবার শরীরের শক্তি ফিরবে। এই সপ্তাহে মেষের ধনভাবে উচ্চ চন্দ্র, তান্ত্রিক দৃষ্টিতে এইভাবে রক্ষক দেবশক্তি হলেন কুবের এবং সাধক হলেন বজরংবলী। মঙ্গলের শক্তিকে না জাগালে ধনভাবের যোগ শুধু সম্ভাবনায় থাকে, বাস্তবে পরিণত হয় না। এই সপ্তাহে মেষের বীজমন্ত্র হলো ওম ক্রাং ক্রিং ক্রং স্বাহা ভূমায় নমঃ। এটা উচ্চ স্বরে নয়, মনে মনেও নয়, ঠোঁট নড়বে কিন্তু শব্দ বায়ুতে মিশবে, এটাই তান্ত্রিক উচ্চারণের নিয়ম। এর বত্তায় হলে মন্ত্র সিদ্ধ হয় না। 20 এবং 21 তারিখ সূর্যোদয়ের আগে উঠুন, দক্ষিণ দিকে মুখ করুন, লাল কাপড় পরুন, ডান হাতে লাল ফুল নিন, বাঁ হাতে মুসুর ডাল নিন এবং অঞ্জলি মুদ্রায় দুহাত একসাথে করে 21 বার মন্ত্র জপ করুন। শেষে ফুল এবং ডাল হনুমানজির উদ্দেশ্যে রাখুন। এটা হলো মেষ রাশির সাপ্তাহিক সাধারণ ক্রিয়া। কিন্তু আপনার জন্মকালীন মঙ্গলের অবস্থান যদি নীচ বা শত্রু রাশিতে হয়, এই ক্রিয়া ভিন্নভাবে হবে। ভুল দিক বা ভুল সময় করলে মঙ্গল শান্ত হবার বদলে অশান্ত হয়ে যায়। আপনার ব্যক্তিগত তান্ত্রিক নির্দেশের জন্য ডেসক্রিপশনে কনসালটেশন লিঙ্ক আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এরপরে আসছি পরবর্তী রাশি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির বন্ধুদের বলছি 20 এবং 21 তারিখ চন্দ্র আপনার নিজের রাশিতে উচ্চস্থানে, আর একই সাথে শুক্র সক্ষেত্রে।
তান্ত্রিক দৃষ্টিতে এই শুভ যোগ একসাথে মানে ত্রিপুরা সুন্দরী শক্তি জাগরণের বিরল মুহূর্ত। এই সুযোগ বছরে একবার আসে, আপনি প্রস্তুত আছেন তো? দেখুন, চন্দ্রের অবস্থান যদি দেখি তাহলে বৃষে উচ্চ চন্দ্র, লগ্ন বা প্রথমভাবে উচ্চ অত্যন্ত শুভ, মিথুনে মানে দ্বিতীয় স্থানে ধনভাবে, কর্কটে তৃতীয় স্থানে মানে পরাক্রমভাবে, আর চতুর্থে সিংহে মানে সুখভাবে। বিশেষ কথা হচ্ছে 20 এবং 21 তারিখ চন্দ্র শুক্র যোগ মানে শুক্রের মহাশক্তি সরাসরি আপনার ব্যক্তিত্বে প্রবেশ করবে। সেক্টর ওয়াইজ যদি বলি, চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে 20 এবং 21 তারিখ লগ্নে উচ্চ চন্দ্র শুক্র যোগ আপনার ব্যক্তিত্ব সর্বোচ্চ শক্তিতে বস বা সিনিয়রের সাথে আপনি দেখা করুন। এই দুদিন আপনার পক্ষে সিদ্ধান্ত যাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে। 21 থেকে 23 তারিখ ধনভাবে চন্দ্র মানে বেতন বৃদ্ধির সময় তুলুন, এই সময় কথা ফল পাবেন। আর ব্যবসায়ীদের জন্য 22-23 তারিখ নতুন ক্লায়েন্ট বা অর্ডারের জন্য প্রস্তুত থাকুন। অর্থভাগ্যের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে বৃষ রাশির অর্থের দিক থেকে অত্যন্ত শুভ। 20 এবং 21 তারিখ আটকে থাকা বা পাওনা টাকা পাবেন, তাগিদা করুন। 21, 22 এবং 23 তারিখ ধনভাবে চন্দ্র নতুন আয়ের পথ খুলে যাবে, কিন্তু সাবধান 24 এবং 25 তারিখ পরাক্রমভাবে চন্দ্র মানে ভাই বা বন্ধুর কাছ থেকে টাকার অনুরোধ আসতে পারে, আপনি তাকে সাহায্য করতে পারেন, কিন্তু ঋণ দেওয়ার নাম করে সেই টাকা এক্সপেক্ট যদি না করেন তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। আপনি সাহায্যের জন্য তাকে সাহায্য করতে পারেন। প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকাদের জন্য 20 এবং 21 তারিখ লগ্নে চন্দ্র শুক্র যোগ। এই দুদিন মনের কথা বলুন, সরাসরি হৃদয়ে স্পর্শ করবে। নতুন প্রেমের ক্ষেত্রে এই দুদিন মানে সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। আর বিবাহিতদের জন্য 20 এবং 21 তারিখ আপনার স্বামী বা স্ত্রীকে বিশেষ সময় দিন, ছোটোখাটো কিছু উপহার দিন। 26 তারিখ পরিবারের সাথে ঘরে থাকুন, পারিবারিক সুখের দিন এটা। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সপ্তাহটা মোটামুটি ভালো, তবে 24-25 তারিখ পরাক্রমভাবে চন্দ্র মানে গলা, কাঁধ বা শ্বাসের সমস্যা হতে পারে। স্ক্রিন টাইম কমান, গরম জলে মধু মিশিয়ে সকালে খান, শুক্রের তান্ত্রিক ক্রিয়া, শরীর রক্ষা পদ্ধতি এটা রয়েছে। 26 তারিখ পুরোপুরি বিশ্রাম নিন। এই সপ্তাহে বৃষ রাশির লগ্নে বা রাশিতে চন্দ্র শুক্র যোগ, তান্ত্রিক দৃষ্টিতে এটা ত্রিপুরা সুন্দরী মহাবিদ্যার শক্তি সক্রিয় হওয়ার মুহূর্ত। শুক্র হলেন দেবী ত্রিপুরার বাহন। এই শক্তি সঠিকভাবে জাগ্রত হলে ধন, সৌন্দর্য এবং সম্পর্ক তিনটেই একসাথে উন্নত হয়। এই সপ্তাহে বৃষের বীজ মন্ত্র হলো ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহা শুক্রায় নমঃ। এটা মধুর কোমল কণ্ঠে উচ্চারণ করুন। শুক্রের মন্ত্র কখনো কর্কশ কণ্ঠে বলবেন না, কোমল উচ্চারণেই শুক্রের শক্তি জাগ্রত হয়, এটাই কিন্তু তন্ত্রের বিধান। 20 এবং 21 তারিখ ভোরবেলা সূর্যোদয়ের আগে পূর্ব বা অগ্নিকোণে মুখ করে মানে দক্ষিণ পূর্ব কোণে মুখ করে সাদা কাপড় পরুন। একটা রূপোর বা সাদা পাত্রে গরুর কাঁচা দুধ সামনে রাখুন এবং কমলা মুদ্রায় 2 হাতের পদ্মের আকারে 16 বার জপ করুন এবং শেষে সেটা তুলসী গাছের গোড়ায় দিন। এটা বৃষ রাশির সাধারণ সাপ্তাহিক ক্রিয়া, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে শুক্র কোনভাবে কোন নক্ষত্রে আছে সেই অনুযায়ী দিক, সময় এবং উপকরণ বদলায়। ভুল মুদ্রায় করলে শুক্রের শক্তি কিন্তু বিপরীতে কাজ করে। আপনার ব্যক্তিগত তান্ত্রিক নির্দেশের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। মিথুন রাশির বন্ধুদের বলছে সপ্তাহের শুরুতে চন্দ্র আপনার দ্বাদশভাবে। তান্ত্রিক ভাষায় এই ভাব হলো অদৃশ্য শত্রু, ব্যয় এবং গোপন বাঁধার ভাব। বিশেষ রক্ষা ক্রিয়া না করলে এই দুদিন অকারণ ক্ষতির সম্মুখীন হবেন। আর 21 তারিখ দুপুরের পর সব পাল্টে যাবে। চন্দ্রের অবস্থান যদি বলি, চন্দ্র বৃষে মানে দ্বাদশভাবে ব্যয় এবং অদৃশ্য শক্তি, সতর্ক থাকুন। মিথুনে মানে লগ্নে প্রথমভাবে অত্যন্ত শুভ। কর্কটে দ্বিতীয়ভাবে মানে ধনস্থানে, সিংহে তৃতীয় ভাব মানে পরাক্রমভাবে। 20 এবং 21 তারিখ
রক্ষাক্রিয়া প্রয়োজন আপনার। 21 তারিখ বিকেল থেকে চন্দ্র সম্পূর্ণ শক্তি একদম নতুন শক্তিতে জাগ্রত হবে। সেক্টর ওয়াইজ যদি বলি, চাকরি ব্যবসার ক্ষেত্রে 20-21 তারিখ দুপুরবেলা পর্যন্ত দ্বাদশ স্থানে চন্দ্র, মানে কোনো বড় সিদ্ধান্ত, চুক্তি বা নতুন প্রপোজাল একদম নয়, অদৃশ্য বাধা কাজ করছে। 21 তারিখ দুপুর 1টার পর থেকে লগ্নে যখন চন্দ্র আসবে, নির্ভয়ে এগিয়ে যান। 23, 24, 25 তারিখ ধনভাবে, মানে পেমেন্ট বা ইনকাম বা ইনক্রিমেন্ট নিয়ে কথা বলুন, ফল কিন্তু পাবেন। অর্থভাগ্যের ক্ষেত্রে বলবো 20 এবং 21 তারিখ দুপুরবেলা পর্যন্ত ব্যয়ে কঠোর সাবধানতা রাখুন। ব্যাংক স্টেটমেন্ট চেক করুন, অপ্রত্যাশিতভাবে কোনো টাকা কিন্তু কাটা যেতে পারে। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে এই সময় সতর্ক থাকুন। 21 তারিখ বিকেলের পর পরিস্থিতি পাল্টাবে। 23, 24, 25 তারিখ ধনভাবে চন্দ্র আয় বাড়াবে, পুরনো পাওনা আসবে, সপ্তাহের শেষে আর্থিক অবস্থা উন্নতি হবে। প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো 20 এবং 21 তারিখ দুপুরবেলা পর্যন্ত সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। দ্বাদশভাবে চন্দ্র কথায় গোলমাল নিয়ে আসে, কম কথা বলুন, ধৈর্য ধরুন। 21 তারিখ বিকেলবেলা থেকে সম্পর্ক মধুর হবে বিবাহিতদের জন্য। 26 তারিখ রবিবার পরিবার নিয়ে বাইরে যান এবং এই সময় সেরা দাম্পত্যের মুহূর্ত বলতে পারেন। স্বাস্থ্যের ক্ষেত্রে 20 এবং 21 তারিখ দুপুরবেলা পর্যন্ত মাথা ব্যথা, উদ্বেগ বা অনিদ্রা হতে পারে। দ্বাদশতমভাবে চন্দ্রের প্রভাব রয়েছে। রাতে ঘুমানোর আগে উষ্ণ দুধে 1 চিমটে হলুদ মিশিয়ে খান। 21 তারিখ বিকেল থেকে শরীর এবং মন দুটোই সতেজ হবে এবং শক্তি ফেরত আসবে। মিথুনের ক্ষেত্রে উচ্চ চন্দ্র তান্ত্রিক দৃষ্টিতে এই সময় রাহু কেতুর ছায়া এবং অদৃশ্য শত্রুর সক্রিয় কাল বলতে পারেন। এই সময় বুধের রক্ষাক্রিয়া না করলে অকারণে ক্ষতি কিন্তু অনিবার্য হতে পারে। গণেশজি এই সময় কিন্তু রক্ষাকর্তা এবং তাকে জাগ্রত করতে হবে। এই সপ্তাহে মিথুন রাশির জন্য দুটো মন্ত্র, 20 এবং 21 তারিখ পর্যন্ত রক্ষা মন্ত্র হচ্ছে ওম গং গণপতে নমঃ। আর 21 তারিখ বিকেলবেলা থেকে শক্তি মন্ত্র হচ্ছে ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহা বুধায় নমঃ। এই ক্রম পাল্টালে ক্রিয়া কিন্তু সম্পূর্ণ হবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। 20 তারিখ উত্তর দিকে ভোরবেলা মুখ করে সবুজ রঙের কাপড় পরুন, ডান হাতে দুর্বা ঘাস নিন আর জ্ঞান মুদ্রায় বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী একসাথে স্পর্শ করে 21 বার গণেশ মন্ত্র জপ করুন। শেষে দুর্বা গণেশজির চরণে রাখুন। এই সপ্তাহে মিথুনের জন্য দুটো আলাদা মন্ত্র দিয়েছি, কারণ দ্বাদশভাব এবং লগ্নভাবে শক্তি সম্পূর্ণ আলাদা। কিন্তু আপনার জন্মকালীন রাহু কেতুর অবস্থান যদি বিশেষ হয়, তাহলে এই ক্রিয়া কিন্তু ভিন্নভাবে করতে হবে। ভুল মন্ত্রে ভুল শক্তি জেগে ওঠে, ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে। এবারে আসছি কর্কট রাশি। কর্কট রাশির বন্ধুদের বলছি 23, 24, 25 তারিখ চন্দ্র আপনার নিজের রাশিতে স্বক্ষেত্রে ফিরে আসছে। তন্ত্রশাস্ত্র বলে চন্দ্র যখন নিজের ঘরে ফেরে, তখন সেই মুহূর্তে তান্ত্রিক ক্রিয়া প্রায় 11 গুণ বৃদ্ধি পায়। ক্রিয়া করা মিস করা মানে পুরো মাস কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। এবারে চন্দ্রের অবস্থান বলি, বৃষে চন্দ্র একাদশতম স্থানে, মানে লাভভাব শুভ হবে। মিথুনে চন্দ্র দ্বাদশ স্থানে, মানে ব্যয়ের ব্যাপারে সতর্ক। কর্কটে চন্দ্র লগ্ন অত্যন্ত শুভ। আর সিংহে চন্দ্র মানে ধনভাবে। 23, 24, 25 এই সপ্তাহে সর্বোচ্চ তান্ত্রিক শক্তির মুহূর্ত কর্কট রাশির জন্য। এই সময় যদি প্রতিকার প্রতিবিধান করান অত্যন্ত ভালো ফল পাবেন। প্রথমেই আসবো চাকরি ব্যবসার ক্ষেত্রে 20 এবং 21 তারিখ চন্দ্র লাভভাবে। উচ্চ চন্দ্র মানে নতুন প্রজেক্ট বা ক্লায়েন্ট আসার সম্ভাবনা প্রবল। 21, 22, 23 তারিখ সাবধান, কারণ দ্বাদশ স্থানে চন্দ্র থাকবে, মানে বড় কোনো চুক্তি এই সময় নয়। 23, 24, 25 তারিখ চন্দ্র আবার স্বক্ষেত্রে কর্কট রাশিতে। এই দুদিন সপ্তাহের সবথেকে গুরুত্বপূর্ণ সময়। আপনার ব্যক্তিত্ব বুদ্ধির সর্বোচ্চ ফল নিয়ে আসবে এই সময়। অর্থভাগ্যের ক্ষেত্রে 20 এবং 21 তারিখ লাভভাবে উচ্চ চন্দ্র, মানে অপ্রত্যাশিত আয়ের সম্ভাবনা প্রবল, তবে সতর্ক থাকতে হবে। বিশেষ করে 21, 22, 23 তারিখ অপ্রয়োজনীয় কোনো কেনাকাটা নয়। আবার 23 তারিখ বিকেলের পর থেকে 25 তারিখ চন্দ্র যখন স্বক্ষেত্রে
নতুন উপার্জনের পথ খুলবে। 26 তারিখ ধনভাবে চন্দ্র, দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা করুন। প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকাদের জন্য 20 এবং 21 তারিখ লাভভাবে, মানে চন্দ্র মানে হচ্ছে বন্ধু থেকে প্রেম হওয়ার সম্ভাবনা। 23, 24, 25 তারিখ আপনার আকর্ষণ সর্বোচ্চ হবে, প্রেমের প্রস্তাব দিন। বিবাহিতদের জন্য 21, 22, 23 তারিখ দাম্পত্য জীবনে টানাপোড়েন এড়াতে হবে। 23, 24, 25 তারিখ আপনার স্বামী বা স্ত্রীর সাথে বিশেষ সময় কাটান, সম্পর্ক অসাধারণ উষ্ণ হবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো 21, 22, 23 তারিখ পেটের সমস্যা বা অনিদ্রা হতে পারে, হালকা খাবার খান, তৈলাক্ত খাবার এড়ান। 23, 24, 25 তারিখ শরীরের মানে স্বক্ষেত্রে শরীর এবং মন দুটোই সতেজ হবে। এই দুদিন নতুন ব্যায়াম বা যোগা শুরু করুন, শরীর সব থেকে ভালো সাড়া দেবে। 23, 24, 25 তারিখ কর্কটে চন্দ্র স্বক্ষেত্রে, তান্ত্রিক দৃষ্টিতে এটা দশ মহাবিদ্যার ভুবনেশ্বরী শক্তিকে জাগরণের মুহূর্ত। চন্দ্র যখন নিজের রাশিতে ফেরেন তখন দেবী ভুবনেশ্বরী করুণা সব থেকে বেশি সহজলভ্য হয়। বছরের যে কোনো সময়ের থেকে এই সময় এই ক্রিয়া 10 গুণ বেশি ফল দেয়। কর্কটে এই সপ্তাহের বীজ মন্ত্র, প্রথমে চন্দ্র মন্ত্র, ওম শ্রাং শ্রীং শ্রং স্বাহ চন্দ্রায় নমঃ। তারপর মায়ের মন্ত্র ওম ঐং হ্লিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। এই ক্রম পাল্টালে ক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয় না, এটা মনে রাখবেন। কি করবেন? 23 তারিখ সন্ধ্যায় উত্তর পশ্চিম দিকে মুখ করে সাদা বা হালকা রঙের কাপড় পরুন, একটা রূপো বা সাদার পাত্রে কাঁচা দুধ রাখুন, শক্তি মুদ্রায় দুহাত বুকের সামনে মুষ্টি করে 21 বার চন্দ্র মন্ত্র করুন, তারপর 11 বার দেবী মন্ত্র জপ করুন, শেষে ওই দুধ শিবলিঙ্গে অর্পণ করুন। এই ক্রিয়া কর্কট রাশির সাধারণ নির্দেশ, কিন্তু আপনার জন্মকালীন চন্দ্রের নক্ষত্র এবং পাদ অনুযায়ী সংখ্যা এবং মুদ্রা আলাদা হওয়া উচিত। ভুল সংখ্যায় ক্রিয়া করলে শক্তি অসম্পূর্ণ থেকে যায়। আপনার নক্ষত্র অনুযায়ী ব্যক্তিগত নির্দেশের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারেন। এবারে আসি সিংহ রাশির বন্ধুরা, এই সপ্তাহে ধৈর্য ধরুন। 23, 24, 25 তারিখ দ্বাদশতমভাবে চন্দ্র রক্ষা ক্রিয়া না করলে এই 3 দিন অদৃশ্য ক্ষতির সম্ভাবনা রয়েছে। কিন্তু 26 তারিখ রবিবার চন্দ্র যখন আপনার নিজের লগ্ন বা রাশিতে প্রবেশ করবে তখন এটা একটা বিশেষ তান্ত্রিক মুহূর্ত বলতে পারেন। যেমন চন্দ্রের অবস্থান যদি বলি তাহলে বৃষে উচ্চ চন্দ্র মানে দশম ভাব কর্মভাবে, মিথুনে একাদশ ভাব মানে লাভ ভাব, কর্কটে স্বক্ষেত্রে কিন্তু দ্বাদশতম স্থান ব্যয় ব্যাপারে সতর্ক, আর সিংহে লগ্নে প্রথমভাবে 26 তারিখে শুভ। 23, 24 এবং 25 তারিখ এই 3 দিন রক্ষা ক্রিয়া ভীষণ প্রয়োজন, আর 26 তারিখ শক্তি ক্রিয়ার দিন। প্রথমেই সেক্টর ওয়াইজ যদি বলি, চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে 20, 21 তারিখ কর্মভাবে উচ্চ চন্দ্র, উচ্চতর কর্তৃপক্ষের নজরে পড়বেন, কাজে 100% মনোযোগ দিন। 21, 22, 23 তারিখ লাভভাবে চন্দ্র, নতুন অপরচুনিটি দরজায় কড়া নাড়বে, ছাড়বেন না। 23 তারিখ বিকেলের পর থেকে 25 তারিখ পর্যন্ত কোনো বড় সিদ্ধান্ত নয়। 26 তারিখ আপনার লগ্নে যখন চন্দ্র, গুরুত্বপূর্ণ কথা এই দিন বলুন, ফোনে বা মেল করুন, সফলতা আসবে। অর্থভাগ্যের ক্ষেত্রে 20, 21 তারিখ কর্মের পুরস্কার হিসাবে অর্থ আসার কাজের মূল্যায়ন হবে। 21, 22 তারিখ চন্দ্র লাভ পাবে, মানে বিনিয়োগ করলে এই সময় ভালো ফল পাবেন, ইনভেস্ট করতে পারেন। 23, 24 তারিখ ব্যয়ের ব্যাপারে কঠোরভাবে সিদ্ধান্ত নিন, অপ্রত্যাশিত খরচ করবেন না। আর 26 তারিখ আর্থিক সূচনার দিন। প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো 20, 21 তারিখ কর্মক্ষেত্রে পরিচয় থেকে প্রেমের সুযোগ আসতে পারে। 23, 24, 25 তারিখ প্রেমের বিষয়ে গোপনীয়তা রাখুন, দ্বাদশ স্থানে চন্দ্র রয়েছে। আর বিবাহিতদের জন্য 23, 24, 25 দূরত্ব বা ভুল বোঝাবুঝি হতে পারে, তাই ধৈর্য ধরুন। 26 তারিখ সঙ্গীর সাথে রবিবারের এক বিশেষ মুহূর্ত তৈরি করুন, এই সপ্তাহে সেরা দাম্পত্য দিন বলতে পারেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে 23, 24, 25 তারিখ ঘুমের সমস্যা, পিঠে ব্যথা হতে পারে, অতিরিক্ত পরিশ্রম এড়ান। দ্বাদশ ভাবের চন্দ্র শরীরকে ক্লান্ত করে, এই 3 দিন হালকা খাবার খান। 26 তারিখ লগ্নে চন্দ্র শরীর এবং মন দুটোই সতেজ হবে, সকালবেলা হাঁটাহাঁটি করুন। সিংহের দ্বাদশতম ভাবে
চন্দ্রতান্ত্রিক দৃষ্টিতে এই সময় দেব শক্তি হলেন মহাকাল। দ্বাদশভাবে চন্দ্রের অবস্থান অদৃশ্য শক্তির ক্রিয়াক্ষেত্র অত্যন্ত সক্রিয় থাকবে। কিন্তু 26 তারিখ লগ্নে চন্দ্রের আসলে সূর্য এবং চন্দ্রের করুণা একসাথে মিলিত হয়। আপনার ক্ষেত্রে এই সপ্তাহে চূড়ান্ত তান্ত্রিক ক্রিয়া বলতে পারেন। এই সপ্তাহে সিংহের জন্য দুটো মন্ত্র 23, 24, 25 তারিখ রক্ষা মন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায়, আর 26 তারিখ ওম হ্রাং হ্রিং রোং স্বাহা সূর্যায় নমঃ, এটা আপনার রক্ষা মন্ত্র। রক্ষা মন্ত্র আগে, শক্তি মন্ত্র পরে। এই ক্রম পরিবর্তন করলে কিন্তু ক্রিয়া বিপরীত হতে পারে। কি করবেন? 23, 24, 25 তারিখ সন্ধেবেলা পশ্চিম দিকে মুখ করুন, তামার পাত্রে সামান্য গঙ্গার জল বা পবিত্র জল রাখুন, এক হাতে লিঙ্গ মুদ্রায় এক হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠির ওপর দুহাত রেখে 12 বার শিব মন্ত্র জপ করুন। 26 তারিখ সূর্যোদয়ের সময় পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে তামার পাত্রে জল দান করুন। সিংহ রাশির জন্য এই সপ্তাহে দুটো আলাদা ক্রিয়া দিয়েছি, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে সূর্য বা রবি এবং চন্দ্রের পারস্পরিক সম্পর্ক যদি বিশেষ হয়, উপকরণ এবং সময় সম্পূর্ণ বদলাবে। ভুল উপকরণে ক্রিয়া করলে সূর্য শক্তি বিঘ্নিত হতে পারে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এবারে আসছি কন্যা রাশির বন্ধুদের জন্য। 20 এবং 21 তারিখ চন্দ্র আপনার নবমভাবে, ভাগ্যভাবে উচ্চ শক্তিতে। তান্ত্রিক শাস্ত্রে নবম ভাবকে বলা হয় ভাগ্যের দরজা। এই দরজা খুলে দেওয়া ক্রিয়া এই দুদিন করতে হবে, পরে কিন্তু কোনো সুযোগ নেই। কারণ চন্দ্রের অবস্থান যদি বলি, বৃষে চন্দ্র নবমভাবে, ভাগ্য অত্যন্ত শুভ। মিথুনে চন্দ্র দশমভাবে কর্মে, কর্কটে স্বক্ষেত্রে, একাদশভাবে সিংহে, দ্বাদশভাবে ব্যয়ের ব্যাপারে সতর্ক। মনে রাখুন 20 এবং 21 তারিখ ভাগ্যস্থানে উচ্চ চন্দ্র, তুঙ্গস্থ চন্দ্র। এই দুদিন এই সপ্তাহের কন্যা রাশির জন্য একদম গোল্ডেন দিন বলতে পারেন। প্রথমে সেক্টর ওয়াইজ যদি বলি, চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে 20 এবং 21 তারিখ ভাগ্য উচ্চে চন্দ্রের কারণে এই বছরের সেরা কেরিয়ার মোমেন্টাম কন্যা রাশির জন্য। ইন্টারভিউ হতে পারে, নতুন চুক্তি বা প্রমোশনের কথা এই দুদিন আপনি তুলুন, ভালো রেজাল্ট পাবেন। 21, 22, 23 তারিখ চন্দ্র কর্মভাবে, মানে দৃশ্যমানতা বাড়বে, কাজে মন দিন, ভালো ফল পাবেন। 23, 24, 25 তারিখ লাভভাবে চন্দ্র, নতুন সুযোগ আসবে। 26 তারিখ ব্যয়ের ব্যাপারে সাবধান থাকুন। অর্থভাগ্যের ক্ষেত্রে 20 এবং 21 তারিখ চন্দ্র যখন উঠছে তখন অপ্রত্যাশিত ধন লাভ পাবেন। এই সপ্তাহে সর্বোচ্চ সময় 23, 24, 25 তারিখ চন্দ্র জন্য বিনিয়োগ করলে লাভ পাবেন। তবে 26 তারিখ ব্যয়ের ব্যাপারে কঠোর হন, ওয়ালেট বন্ধ রাখুন। সপ্তাহের শুরু ভালো করলে শেষটাও কিন্তু ভালো হবে। প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো 20 এবং 21 তারিখ দূরের বা অপরিচিত কারোর সাথে আকস্মিক পরিচয়ে প্রেম তৈরি হতে পারে। ভাগ্যভাবের চন্দ্র এই ধরনের পরিচয় নিয়ে আসে। 23, 24, 25 তারিখ প্রেমে পরিণতির দিকে এগিয়ে যান। তবে বিবাহিতদের জন্য 20 এবং 21 তারিখ কোথাও বাইরে যান বা বিশেষ কিছু করুন যাতে পারিবারিক সুখ ভালো হয়। এবারে আসছি শরীর স্বাস্থ্যের ব্যাপারে। এই সপ্তাহে সামগ্রিকভাবে ভালো, তবে 26 তারিখ দ্বাদশভাবে চন্দ্র মানসিক ক্লান্তি বা ঘুমের সমস্যা তৈরি করতে পারে। 26 তারিখ পূর্ণ বিশ্রাম ছাড়া কোনো কাজের চাপ রাখবেন না। 20 এবং 21 তারিখ শরীরের সর্বোচ্চ শক্তি, এই দিনগুলোতে ব্যায়াম করুন, যথেষ্ট ভালো ফল পাবেন। কন্যা রাশির নবম স্থানে উচ্চ চন্দ্র, তান্ত্রিক দৃষ্টিতে এই ভাবের দেবশক্তি হলেন মাতা সরস্বতী এবং গুরু দেবগুরু বৃহস্পতি। নবম ভাব হলো ভাগ্যের ভাব, গুরুর ভাব। এই দুদিন সরস্বতীর ক্রিয়া করলে বিদ্যা, ভাগ্য এবং গুরু কৃপা একসাথে হয়। এই সপ্তাহে কন্যা রাশির বীজ মন্ত্র হচ্ছে ওম ঐং সরস্বত্যায় নমঃ, এবং সেই সাথে বুধের মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহা বুধায় নমঃ। প্রথমে দেবীর মন্ত্র, তারপরে গ্রহের মন্ত্র। এই ক্রমটা পাল্টালে ক্রিয়ার ফল কিন্তু অর্ধেক হয়ে যাবে। কি করবেন? 20 তারিখ ভোরবেলা উত্তর দিকে মুখ করুন, সাদা বা হলুদ রঙের কাপড় পরুন, সামনে কোনো বইয়ের ওপর সাদা ফুল রাখুন, এটা সরস্বতীর প্রতীক। জ্ঞান ও মুদ্রায় 17 বার বুধ মন্ত্র,
তারপর 8 বার সরস্বতী মন্ত্র জপ করুন, শেষে বইয়ের ফুলটা তুলসী গাছের গোড়ায় দিয়ে দিন। এই যে এটা কন্যা রাশির সাধারণ ভাগ্যক্রিয়া, কিন্তু আপনার জন্মকালীন নবম ভাবের লর্ড যদি নিচস্থ বা পাপগ্রস্ত হয়, তাহলে এই ক্রিয়া শুধু আংশিক কাজ করবে। পূর্ণ জাগরণের জন্য ব্যক্তিগত কুণ্ডলী বিশ্লেষণ করা দরকার, তাই ডেসক্রিপশনে কনসালটেশনের জন্য লিঙ্ক দেওয়া রয়েছে। এবারে আসছে তুলা রাশির ক্ষেত্রে। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে বলবো, এই সপ্তাহে চন্দ্র আপনার অষ্টম ভাবে। তান্ত্রিক শাস্ত্রে অষ্টম ভাব হলো মৃত্যু, রহস্য এবং লুকোনো সম্পদের ভাব। এটা ভয়ের নয়, কিন্তু বিশেষ রক্ষা ক্রিয়া ছাড়া এই দুদিন পার করলে অদৃশ্য ক্ষতির সম্ভাবনা থাকে। আর 21 তারিখ বিকেলবেলা থেকে ভাগ্যের দরজা খুলবে। চন্দ্রের অবস্থান যদি বলি, বৃষে উচ্চ চন্দ্র অষ্টমভাবে, রহস্য বা বাঁধা, সতর্ক থাকতে হবে। মিথুনে চন্দ্র নবমভাবে, ভাগ্য শুভ। কর্কটে চন্দ্র স্বক্ষেত্রে, দশমভাবে কর্মক্ষেত্রে। আর একাদশভাবে মানে সিংহ রাশিতে লাভভাব শুভ হবে। মনে রাখুন, 20-21 তারিখ রক্ষা ক্রিয়া ভীষণ প্রয়োজন। 21 তারিখ বিকেলবেলা থেকে ভাগ্যভাবে চন্দ্র, পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যাবে। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে 20-21 তারিখ অষ্টমভাবে চন্দ্র। নতুন সিদ্ধান্ত বা চুক্তি একদম নয়, আটকে থাকা পুরনো কাজ এগিয়ে নিন, নতুন কোনো কিছু শুরু করবেন না। 21 তারিখ বিকেলে ভাগ্যভাবে চন্দ্র, মানে দূর থেকে বা অনলাইনে কোনো সুযোগ আসতে পারে, তবে সতর্ক থাকুন। 23, 24, 25 তারিখ কর্মভাবে চন্দ্রের, মানে কাজের মূল্যায়ন হবে, উচ্চতর কর্তৃপক্ষের প্রশংসা পাবেন। 26 তারিখ চন্দ্র, সপ্তাহের শেষে আপনার জন্য ভালো সুখবর পেতে পারেন। এবারে আসছি অর্থভাগ্য। দেখুন, 20 এবং 21 তারিখে চন্দ্র অষ্টমভাবে, মানে পুরনো আটকে থাকা সম্পত্তি বা বিমার টাকা কোনো না কোনোভাবে ছাড়া পেতে পারেন। নতুন বিনিয়োগ তবে একদম করবেন না। 21, 22, 23 তারিখ চন্দ্র ভাগ্যস্থানে, মানে অপ্রত্যাশিত ধনলাভের সম্ভাবনা। 26 তারিখে লাভভাবে চন্দ্র, মানে এই সপ্তাহের ভালো আর্থিক দিন। বড় কোনো আর্থিক সিদ্ধান্ত এই দিনে নিতে পারেন। প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, প্রেমিক প্রেমিকাদের জন্য 20-21 তারিখ গোপন প্রেম বা পুরনো সম্পর্কের কথা উঠে আসতে পারে, তাই সামলে চলুন। 21, 22, 23 তারিখ ভাগ্যভাবে চন্দ্র দূরের বা অপরিচিত কারোর সাথে গভীর সম্পর্ক তৈরির সম্ভাবনা রয়েছে। 26 তারিখে চন্দ্র প্রেমের জন্য সুখবর নিয়ে আসবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে 20-21 তারিখ পুরনো কোনো মনোমালিন্য উঠে আসতে পারে, মাথা ঠান্ডা রাখুন। 23, 24 তারিখ কর্মভাবে চন্দ্র, মানে সঙ্গীর মানে আপনার স্বামী বা স্ত্রীর কাজে সাহায্য করুন, বোঝাপড়া বাড়বে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে 20-21 তারিখ অষ্টমভাবে চন্দ্র, মানে পুরনো রোগ বা শরীরের কোনো লুকোনো সমস্যা সামনে আসতে পারে, রুটিন চেক আপ করান। মানসিক চাপ এই দুদিন বেশি নেবেন না। ঘুমানোর আগে 5 মিনিট গভীর শ্বাসের অনুশীলন করুন। 21 তারিখ বিকেলের পর স্বাস্থ্য উন্নত হবে। 26 তারিখ শরীর এবং মন দুটোই উৎফুল্ল থাকবে। তুলার অষ্টমভাবে চন্দ্র, মানে তান্ত্রিক দৃষ্টিতে এই সময়ের অধিষ্ঠাত্রী দেবী হলেন মহাভৈরবী। অষ্টমভাবে অদৃশ্য শক্তির ক্ষেত্রে এই সময় ভৈরবী রক্ষা ক্রিয়া না করলে শত্রুর অদৃশ্য প্রভাব কাজ করতে পারে, কিন্তু সঠিক ক্রিয়া করলে অষ্টমভাবে লুকোনো সম্পদ বেরিয়ে আসতে পারে। তুলা রাশির জন্য বীজ মন্ত্র হলো ওম হ্রিং ভৈরবে নমঃ। এটা মনে মনে নয়, ঠোঁট নাড়িয়ে কিন্তু নীরবে উচ্চারণ করুন। ভৈরবীর মন্ত্র বাতাসে ছড়ালে শক্তি কিন্তু বিক্ষিপ্ত হয়। এটা শাস্ত্রের বিধান, অন্যথায় করলে এই ক্রিয়া সম্পূর্ণ হয় না। 20 তারিখ রাত্রিবেলা দক্ষিণ পশ্চিম কোণে মুখ করে বসুন। কালো বা গাঢ় নীল রঙের কোনো পোশাক পরিধান করুন। তিলের তেলে একটা কালো তিলের প্রদীপ জ্বালান। শূন্য মুদ্রায় মধ্যমা আঙ্গুল বৃদ্ধাঙ্গুষ্ঠির গোড়ায় স্পর্শ করুন এবং 14 বার নীরবে এই মন্ত্রটা পাঠ করুন। শেষে প্রদীপটা নিভিয়ে দিন, কিন্তু ফুঁ দিয়ে নয়, হাত দিয়ে নেভাবেন। তুলার অষ্টম ভাবের ক্রিয়া অত্যন্ত সংবেদনশীল। আপনার কুণ্ডলিতে অষ্টম ভাবের লর্ড শুক্র কোন অবস্থানে আছে তার ওপর নির্ভর করবে এই ক্রিয়ার দিন এবং সংখ্যাও সম্পূর্ণ বদলাবে। ভুল ক্রিয়া অষ্টমভাবে করলে উল্টো প্রভাব কিন্তু পড়তে পারে। এই ক্রিয়া বিশেষজ্ঞের নির্দেশ ছাড়া
উচিত নয়। ডেসক্রিপশানে কনসালটেশনের লিঙ্ক রয়েছে, নিচে নাম্বার রয়েছে, ফোন করে আপনারা কিন্তু কনসালটেশনের জন্য বুক করতে পারেন। বৃশ্চিক রাশির বন্ধুদের বলছি 20 এবং 21 তারিখ চন্দ্র আপনার সপ্তমভাবে উচ্চ শক্তিতে। তান্ত্রিক শাস্ত্রে সপ্তম ভাব হলো সম্পর্ক, চুক্তি এবং সাফল্যের ভাব, কিন্তু 23, 24, 25 তারিখ চন্দ্র থাকবে ভাগ্যক্ষেত্রে, স্বক্ষেত্রে। ফলে এই দুদিন তান্ত্রিক ক্রিয়া আপনার গোটা মাসের ভাগ্যকে পরিবর্তন করবে। চন্দ্রের অবস্থান যদি ব্যাখ্যা করি তাহলে বৃষে চন্দ্র উচ্চ মানে সপ্তমভাবে, মিথুনে চন্দ্র অষ্টমভাবে বাধা এবং সতর্কতা প্রয়োজন, কর্কটে স্বক্ষেত্রে নবমভাবে ভাগ্য অত্যন্ত শুভ, সিংহে চন্দ্র দশমভাবে মানে কর্ম শুভ। দুটো শুভ মুহূর্ত 20 এবং 21 তারিখ সপ্তমভাবে এবং 23, 24, 25 তারিখ ভাগ্যস্থানে চন্দ্র মানে স্বক্ষেত্রে। প্রথমে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে বলি 20 এবং 21 তারিখ চন্দ্র সপ্তমভাবে উচ্চ চন্দ্র পার্টনারশিপ বা জয়েন্ট ভেঞ্চারের কথা এই দুদিনেই আপনি কারোর সাথে করতে পারেন, সহযোগী সম্মতি দেবে। 21, 22, 23 তারিখ চন্দ্র অষ্টমভাবে অফিস পলিটিক্স সক্রিয় থাকবে, কাউকে গোপন কথা বলবেন না। 23, 24, 25 তারিখ ভাগ্যভাবে চন্দ্র স্বক্ষেত্রে। এই দুদিন বছরের সেরা সিদ্ধান্ত নিন। 26 তারিখ কর্মভাবে চন্দ্র মানে কাজের স্বীকৃতি পাবেন। আর অর্থভাগ্যে 20 এবং 21 তারিখ চন্দ্র মানে হচ্ছে সঙ্গী বা পার্টনারের মাধ্যমে আর্থিক সুযোগ আসবে। 21, 22, 23 তারিখ আটকে থাকা সম্পত্তি বা বিমার টাকা আসতে পারে, নতুন বিনিয়োগ নয়। 23, 24, 25 তারিখ চন্দ্র স্বক্ষেত্রে অপ্রত্যাশিত ধন লাভ। 26 তারিখ কর্ম থেকে আয় আসবে। এবার প্রেম বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো প্রেমিক প্রেমিকাদের জন্য 20 এবং 21 তারিখ সপ্তমভাবে চন্দ্র প্রেমের প্রস্তাব দেওয়া বা সম্পর্ক গভীর করার জন্য এই সপ্তাহের সেরা দিন। 23, 24, 25 তারিখ চন্দ্র সম্পর্কে মানে নতুন গভীরতা নিয়ে আসবে। বিবাহিত যারা তাদের জন্য 20 এবং 21 তারিখ বিশেষ পরিকল্পনা করুন। 21, 22, 23 তারিখ ছোট ভুল বোঝাবুঝি এড়ান, ধৈর্য ধরুন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো 20 এবং 21 তারিখ স্বাস্থ্য ভালো, শক্তি এবং উৎসাহ চূড়ান্ত পর্যায়ে থাকবে। 23, 24, 25 তারিখ অষ্টমভাবে চন্দ্র মানে গোপন কোনো পুরানো রোগ সামনে আসতে পারে, রুটিন চেক আপ করান। মানসিক চাপ এই দুদিন বেশি থাকবে, হালকা খাবার এবং পর্যাপ্ত জল পান করুন। 23, 24, 25 তারিখ স্বক্ষেত্রে চন্দ্র শক্তি সম্পূর্ণ ফিরে আসবে। বৃশ্চিকের সপ্তমে উচ্চ চন্দ্র এবং নবম ভাবের স্বক্ষেত্রে তান্ত্রিক দৃষ্টিতে এই মুহূর্তের দেবী হলেন দেবী মা বগলামুখী। মা বগলামুখী হলেন শত্রু স্তম্ভনের দেবী এবং ভাগ্য প্রদায়িনী। সপ্তম এবং নবমভাবে তার ক্রিয়া করলে শত্রু স্তব্ধ হয়, ভাগ্য জাগ্রত হয় একসাথে। বৃশ্চিকের জন্য এই সপ্তাহের বীজ মন্ত্র হচ্ছে ওম লিং বগলামুখী সর্বদুষ্টনাং বাচং মুখং পদং স্তম্ভায় জিয়বাং কিলয় কিলয় বুদ্ধিং নাশয় নাশয় প্লিং ওম স্বাহা। এটা শুধুমাত্র মনে মনে জপ করুন, কখনো উচ্চ স্বরে নয়। বগলামুখীর জপ নীরবে জপ হচ্ছে সব থেকে শক্তিশালী হয়। 20 এবং 21 তারিখ কী করবেন? ভোরবেলা উত্তর দিকে মুখ করে হলুদ রঙের কাপড় পরুন। বগলামুখীর রং হলুদ, হলুদ ফুল সামনে রাখুন, মাথায় রাখবেন গাঁদা ফুল নয়। ধ্যান ও মুদ্রায় এই দুহাত কোলের ওপর উপুর করে রাখুন এবং 11 বার নীরবে মন্ত্র জপ করুন। শেষে হলুদ ফুল উত্তর দিকে রেখে দিন। মা বগলামুখীর ক্রিয়া অত্যন্ত শক্তিশালী, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান অনুযায়ী মন্ত্রের সংখ্যা এবং ফুলের রং কিন্তু বদলাতে পারে। ভুল রং বা ভুল সংখ্যায় বগলামুখীর ক্রিয়া করলে শক্তি কিন্তু উল্টো দিকে কাজ করতে পারে। তাই আপনার ব্যক্তিগত কনসালটেশনের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা লিঙ্কে ক্লিক করতে পারেন, অথবা নিচে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করতে পারেন, করে বুক করতে পারেন। ধনুরাশির ক্ষেত্রে বলবো, ধনুরাশির বন্ধুরা এই সপ্তাহে আপনার জন্য একটা ধাপে ধাপে ওঠার সপ্তাহ। শুরুতে চন্দ্র আপনার ষষ্ঠভাবে প্রতিযোগিতার ভাব, তারপরে সপ্তমভাবে সম্পর্কের ভাব, তারপরে অষ্টমভাবে রক্ষার প্রয়োজন এবং শেষে 26 তারিখ চন্দ্র আপনার নবমভাবে ভাগ্য পরীক্ষা করবে। তান্ত্রিক ক্রিয়া সঠিকভাবে করলে এই সপ্তাহের শেষটা জীবন কিন্তু পাল্টে দেবে। কারণ চন্দ্রের অবস্থান যদি বলি, বৃষে চন্দ্র উচ্চ মানে ষষ্ঠভাবে শত্রু প্রতিযোগিতা মিশ্র থাকবে সেই সময়।
মিথুনে সপ্তমভাবে দাম্পত্য পার্টনারশিপের জন্য শুভ। কর্কটে অষ্টমভাবে স্বক্ষেত্রে বাধা সতর্কতা। আর নবমে সিংহে মানে ভাগ্য অত্যন্ত শুভ। 26 তারিখ ভাগ্যভাবে চন্দ্র ধনুর ক্ষেত্রে এই সপ্তাহের গোল্ডেন মুহূর্ত বলা যেতে পারে। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে 20 এবং 21 তারিখে চন্দ্র ষষ্ঠভাবে মানে প্রতিযোগিতা জয় হবার শক্তি সর্বোচ্চ, শত্রু বা প্রতিপক্ষকে পরাজিত করার সুযোগ রয়েছে। 21, 22, 23 তারিখ সপ্তমভাবে মানে নতুন পার্টনারশিপ বা ক্লায়েন্টের সাথে চুক্তির ভালো সময়। 23, 24, 25 তারিখ কোনো বড় সিদ্ধান্ত নয়। 26 তারিখ চন্দ্র ভাগ্যভাবে নতুন সুযোগের দরজা খুলবে, প্রস্তুত থাকুন। এবারে আসবো অর্থভাগ্য। 20 এবং 21 তারিখ চন্দ্র ষষ্ঠভাবে ঋণ পরিশোধ এবং পাওনা আদায়ের সেরা সময়। 21, 22, 23 তারিখের মাধ্যমে আর্থিক সুযোগ আসবে। 23, 24, 25 তারিখ নতুন বিনিয়োগ একদম নয়। 26 তারিখ চন্দ্র অপ্রত্যাশিত আর্থিক ক্ষেত্রে সুখবর, তাই এই দিন অপেক্ষা করুন। প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো 20, 21 তারিখ ষষ্ঠভাবে চন্দ্র প্রেমে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হতে পারে। কেউ আপনাদের সম্পর্কের ওপর কিন্তু অশুভ তান্ত্রিক ক্রিয়া করতে পারে। শান্ত থাকুন, সাবধানে থাকুন। 21, 22, 23 তারিখ সপ্তমভাবে চন্দ্র সম্পর্কে মিষ্টি কথোপকথন, বোঝাপড়া বাড়বে। 26 তারিখ ভাগ্যভাবে চন্দ্র প্রেমের জন্য এই সপ্তাহের সেরা দিন। বিবাহিতদের জন্য 21, 22, 23 তারিখ সঙ্গীর সাথে বিশেষ পরিকল্পনা করুন। এরপরে আসি স্বাস্থ্যের ব্যাপারে। 20 এবং 21 তারিখ ষষ্ঠভাবে চন্দ্র পেটের সমস্যা বা হজমের গোলমাল হতে পারে, বাইরের খাবার এড়ান। 23, 24, 25 তারিখ চন্দ্র অষ্টমভাবে মানসিক চাপ সর্বোচ্চ থাকবে, প্রতিদিন 10 মিনিট মেডিটেশন করুন। 26 তারিখ ভাগ্যভাবে চন্দ্র শরীর এবং মন দুটোই সতেজ করবে। ধনুরাশির ক্ষেত্রে নবমভাবে চন্দ্র সিংহে, তার মানে তান্ত্রিক দৃষ্টিতে এই মুহূর্তে দেবশক্তি হলেন শ্রী বিষ্ণু এবং দেবগুরু বৃহস্পতি। নবম হলো গুরু, ধর্ম এবং ভাগ্যের ভাব। আর ধনুরাশির লর্ড হলেন বৃহস্পতি স্বয়ং। এই সময় গুরু বিষ্ণু ক্রিয়া করলে ভাগ্যের দরজা 10 গুণ বেগে খুলে যায়। ধনুর এই সপ্তাহের বীজ মন্ত্র হচ্ছে ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহা গুরুবে নমঃ এবং সেই সাথে ওম ক্লিং নমো ভগবতে বাসুদেবায়। গুরুর মন্ত্র আগে, বিষ্ণু মন্ত্র পরে, এই ক্রম পাল্টালে ক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয় না। কণ্ঠ উষ্ণ থাকবে এবং স্থির রাখুন। 26 তারিখ ভোরে সূর্যোদয়ের সময় উত্তর পূর্ব দিকে মুখ করুন। হলুদ বা পীতাম্বরী রঙের কোনো কাপড় পরুন। কলা এবং হলুদ ফুল সামনে রাখুন, জানবেন গাঁদা ফুল নয় কিন্তু। এরপর ধ্যান ও মুদ্রায় 19 বার গুরু মন্ত্র এবং 12 বার বিষ্ণু মন্ত্র জপ করুন। শেষে কলা এবং ফুল কোনো বৃক্ষের গোড়ায় দিয়ে দিন। এটা ধনুরাশির ভাগ্যক্রিয়া। কিন্তু আপনার জন্মকালীন বৃহস্পতি যদি নিচস্থ, বক্রী বা অস্তগামী হয় বা পাপমধ্যগত হয়, এই ক্রিয়ার আগে গুরুদোষ মুক্ত ক্রিয়া ছাড়া সম্পূর্ণ হবে না। কারণ গুরুদোষ না জেনে এই ক্রিয়া করলে ফল অর্ধেক হয়। ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, নিচে নাম্বার রয়েছে, ফোন করে এক্ষুনি আপনার গুরুদোষ ক্রিয়া মুক্ত করবার জন্য আপনি বুক করতে পারেন। এবারে আসছি মকর রাশি। প্রিয় মকর রাশির বন্ধুরা, 20 এবং 21 তারিখ চন্দ্র আপনার পঞ্চমভাবে উচ্চ শক্তিতে। তান্ত্রিক শাস্ত্রে পঞ্চম ভাব হলো পূর্বজন্মের পুণ্য, সন্তান, মেধার ভাব। এই দুদিন ক্রিয়া সঠিকভাবে করলে পূর্বজন্মের ফল দেওয়া শুরু করে এবং এটাই তন্ত্রের সবথেকে গভীরতম সত্য। চন্দ্রের অবস্থান যদি দেখি, বৃষে উচ্চ চন্দ্র মানে পঞ্চম ভাব, পূর্বপূর্ণ, প্রেম, বিদ্যাভাব অত্যন্ত শুভ। মিথুনে ষষ্ঠ ভাব মানে প্রতিযোগিতা, মিশ্র ফল দেবে, শত্রুর জায়গা। কর্কটে স্বক্ষেত্রে মানে সপ্তমভাবে দাম্পত্য পার্টনারশিপ। আর সিংহে অষ্টম ভাব বাধা, সতর্কতা প্রয়োজন। মনে রাখুন 20, 21 তারিখ মকরের ক্ষেত্রে গোল্ডেন মুহূর্ত হতে পারে। এই দুদিন যা করবেন তার ফল কিন্তু 7 গুণ হয়ে ফিরে আসবে। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে বলবো 20 এবং 21 তারিখ পঞ্চমভাবে মানে উচ্চ চন্দ্র নতুন আইডিয়া বা
ক্রিয়েটিভ প্রপোজাল দেওয়ার সেরা সময়। ঊর্ধ্বতনরা মুগ্ধ হবেন 21-22-23 তারিখ ষষ্ঠভাবে চন্দ্র, মানে প্রতিযোগিতায় এগিয়ে থাকুন, সহকর্মীরা দের থেকে একটু সাবধানে থাকুন। 23-24-25 তারিখ সপ্তমভাবে চন্দ্র, মানে পার্টনারশিপের সুযোগ। 26 তারিখ বড় সিদ্ধান্ত নেবেন না, অষ্টমভাবে চন্দ্র রয়েছে। অর্থভাগ্যের ক্ষেত্রে 20 এবং 21 তারিখ উচ্চ চন্দ্র, শেয়ার বা স্পেকুলেটিভ ইনভেস্টমেন্টের লাভের সম্ভাবনা, তবে পরিমাণ সীমিত রাখুন। 21-22 তারিখ ঋণ আদায় শুরু করুন। 23-24-25 তারিখ সপ্তমভাবে চন্দ্র, পার্টনারশিপের মাধ্যমে আর্থিক সুযোগ। 26 তারিখ অষ্টমভাবে চন্দ্র, নতুন বিনিয়োগ কিন্তু একদম নয়। প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকাদের জন্য 20 এবং 21 তারিখ পঞ্চমভাবে উচ্চচন্দ্র, নতুন প্রেমের সম্পর্ক শুরু হবার জন্য এই সপ্তাহের সেরা দিন। সাহস করে বলুন বিবাহিতদের জন্য 20 এবং 21 তারিখ সন্তানের জন্য সুখবর বা দাম্পত্য নতুন আনন্দ আসবে। 23-24-25 তারিখ সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলুন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো 20 এবং 21 তারিখ শরীরে উচ্চ শক্তি এবং উৎসাহ চূড়ান্ত পর্যায়ে থাকবে। 21 এবং 22 তারিখ 21-22-23 তারিখ ষষ্ঠভাবে চন্দ্র, পেট বা হাঁটুর ক্ষেত্রে সমস্যা হতে পারে, ঠান্ডা খাবার খান। 26 তারিখ অষ্টমভাবে চন্দ্র, মানসিক চাপে সাবধান থাকুন, অতিরিক্ত পরিশ্রম নয়, বিশ্রাম নিন। দেখুন মকরের পঞ্চমভাবে উচ্চ চন্দ্র, তান্ত্রিক দৃষ্টিতে এই মুহূর্তের আপনাদের ক্ষেত্রে দেবশক্তি হলেন শ্রী লক্ষ্মী এবং শ্রীকৃষ্ণ। পঞ্চম ভাব হলো পূর্বজন্মের পুণ্যের ভাব। এই সময় লক্ষ্মী কৃষ্ণের ক্রিয়া করলে পূর্বজন্মের ঋণ কমে এবং পুণ্যের ফল কিন্তু এই জন্মে ফলে। তাই তন্ত্রের সবথেকে গভীরতম শক্তি হচ্ছে এটা। মকরের এই সপ্তাহের বীজ মন্ত্র হচ্ছে ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ এবং সেই সাথে ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। এই মন্ত্র দুটো একটু উষ্ণ কোমল কণ্ঠে উচ্চারণ করুন। লক্ষ্মীর মন্ত্র কখনো কর্কশ কণ্ঠে সিদ্ধ হয় না। 20 তারিখ ভোরবেলা পূর্ব দিকে মুখ করে হলুদ বা সোনালি রঙের কাপড় পরুন, একটা তামার পাত্রে সামান্য চাল এবং হলুদ রাখুন, পদ্ম মুদ্রায় দুহাত পদ্মের মতো করে 21 বার লক্ষ্মী মন্ত্র, তারপর 8 বার কৃষ্ণ মন্ত্র জপ করুন। শেষের চালটা কোনো গোমাতাকে বা পাখিকে খাইয়ে দিন। দেখুন মকরের পঞ্চম ভাবের ক্রিয়া পূর্ব জন্মের সাথে যুক্ত। আপনার জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাবের যে লর্ড বুধ এবং শনির সম্পর্ক অনুযায়ী এই ক্রিয়ার উপকরণ এবং সংখ্যা ব্যক্তিভেদে আলাদা হয়। পূর্ব কর্মক্রিয়া ভুল হলে ফল কিন্তু উল্টে যেতে পারে। তাই ব্যক্তিগত জন্মছক বিশ্লেষণের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে এবং নিচে নাম্বার রয়েছে, সেখানে আপনারা ফোন করতে পারেন কিংবা ডেসক্রিপশন থেকে নাম্বার নিতে পারেন। কুম্ভ রাশিদের ক্ষেত্রে এবারে আসছি। কুম্ভ রাশির বন্ধুরা 20-21 তারিখ চন্দ্র কোথায় থাকছে? আপনার চতুর্থভাবে উচ্চ শক্তিতে থাকছে। তন্ত্রশাস্ত্র অনুযায়ী চতুর্থ ভাব হচ্ছে মাতৃশক্তি, গৃহ এবং মানসিক শান্তির ভাব। এই স্থানে চন্দ্র উচ্চ মানে মাতৃশক্তি সরাসরি আপনার গৃহে সক্রিয়। সঠিক ক্রিয়া করলে এই সপ্তাহে গৃহে এমন শান্তি আসবে যা মাসের পর মাস থাকবে। চন্দ্রের অবস্থান যদি ব্যাখ্যা করি, বৃষে চন্দ্র উচ্চ, চতুর্থভাবে গৃহ মাতৃ সুখ অত্যন্ত শুভ। মিথুনে চন্দ্র পঞ্চমভাবে প্রেম বিদ্যাভাব শুভ। কর্কটে স্বক্ষেত্রে ষষ্ঠভাবে প্রতিযোগিতা মিশ্র ফল পাওয়া যায়। সিংহে চন্দ্র সপ্তমভাবে দাম্পত্য জীবন শুভ। মনে রাখবেন 20 এবং 21 তারিখ কুম্ভের ক্ষেত্রে গোল্ডেন মুহূর্ত, গৃহ এবং পরিবারের জন্য সর্বোচ্চ সময়। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে বলবো 20-21 তারিখ চন্দ্র চতুর্থভাবে উচ্চ চন্দ্র, ওয়ার্ক ফ্রম হোম বা ঘরের ব্যবসায় সেরা ফল পাবেন। রিয়েল এস্টেটের সাথে যুক্ত কাজে ভালো সুযোগ পেতে পারেন। 21-22-23 তারিখ পঞ্চমভাবে চন্দ্র, ক্রিয়েটিভ আইডিয়া বা ইনোভেশন নিয়ে সিনিয়রদের সাথে কথা বলুন। 23-24-25 তারিখ ষষ্ঠভাবে চন্দ্র, প্রতিযোগী সক্রিয় থাকবে, সতর্ক থাকুন। 26 তারিখ সপ্তমভাবে চন্দ্র, মানে পার্টনারশিপের সুযোগ আনবে। অর্থভাগ্যের ক্ষেত্রে 20 এবং 21 তারিখ চতুর্থভাবে চন্দ্র,
সম্পত্তি বা জমি সংক্রান্ত আর্থিক সিদ্ধান্তের জন্য শুভ দিন। 21, 22, 23 তারিখ স্পেকুলেটিভ ইনকামের সম্ভাবনা রয়েছে। 23, 24, 25 তারিখ ঋণ নেওয়া বা দেওয়ার জন্য বিরত থাকুন। 26 তারিখ চন্দ্র মানে পার্টনারশিপে আর্থিক সুযোগ রয়েছে। প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকাদের জন্য 20, 21 তারিখ চতুর্থভাবে চন্দ্র পারিবারিক সম্মতি পাওয়ার জন্য সেরা সময়। 21, 22, 23 তারিখ পঞ্চমভাবে চন্দ্র মানে রোমান্টিক পরিবেশের জন্য বিশেষ সময়। 26 তারিখে চন্দ্র মানে সপ্তমভাবে চন্দ্র প্রেমের পরিণতির কথা তুলুন, ফল পাবেন। আর বিবাহিতদের জন্য 20 এবং 21 তারিখ ঘরের পরিবেশ উষ্ণ এবং সুখী। 26 তারিখ এই সপ্তাহের সেরা দাম্পত্য দিন বলতে পারেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে 20, 21 তারিখ শরীর মন উৎফুল্ল থাকবে। 23, 24 তারিখ ষষ্ঠভাবে চন্দ্র হজমের সমস্যা, সর্দি কাশি হতে পারে। উষ্ণ জল পান করুন, গলা এবং বুকের যত্ন নিন, তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। 26 তারিখ স্বাস্থ্য উন্নত হবে। কী করবেন? কুম্ভের চতুর্থভাবে উচ্চ চন্দ্র মানে তান্ত্রিক দৃষ্টিতে এই মুহূর্তে দেবী শক্তি হলেন মাতা ভুবনেশ্বরী এবং শীতলা মা। চতুর্থভাবে মাতৃশক্তির ভাব। এই সময় মায়ের পুজো করলে গৃহে নেতিবাচক শক্তি দূর হয় এবং পারিবারিক শান্তি এবং সমৃদ্ধি আসে। এটাই চন্দ্রের চতুর্থভাবে তান্ত্রিক রহস্য। কুম্ভের এই সপ্তাহের বীজ মন্ত্র হচ্ছে ওম হ্রিং ভুবনেশ্বর জয় নমঃ, সেই সাথে ওম প্রাং প্রিং প্রং স্বাহা শনিশ্চরায় নমঃ। আগে মায়ের মন্ত্র, তারপরে শনির মন্ত্র, কারণ মাতৃশক্তির আশীর্বাদ পেলে তবেই শনি কিন্তু শান্ত এবং সম্পূর্ণ কাজ করে। 20 তারিখ সন্ধ্যায় উত্তর দিকে মুখ করে একটা সাদা রঙের কাপড় পরুন। ঘরের উত্তর পূর্ব কোণে একটা মাটির প্রদীপে ঘি দিয়ে প্রদীপ জ্বালান। শক্তি মুদ্রায় দুহাত বুকে জড়ো করে 11 বার দেবী মন্ত্র, তারপর 23 বার শনি মন্ত্র জপ করুন এবং তার সাথে ঘরে গঙ্গার জলের ছিটা দিন। কুম্ভের চতুর্থ ভাবের ক্রিয়া গৃহের বাস্তুর সাথে যুক্ত। আপনার ঘরের বাস্তু যদি দোষপূর্ণ হয়, এই ক্রিয়া করলে মাতৃশক্তি সম্পূর্ণভাবে প্রবেশ করতে পারে না। বাস্তু দোষসহ তান্ত্রিক ক্রিয়া সম্পূর্ণ করবার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনি সেখানে ফোন করে যোগাযোগ করতে পারেন বা নিচে নাম্বার রয়েছে, যেখানে আপনার বাস্তুযোগ্য থেকে শুরু করে বাস্তুক্রিয়া সম্পূর্ণ করে তারপর যদি এই ক্রিয়া করেন অত্যন্ত ভালো ফল পাবেন। সেই সাথে আপনাদের ওপর যদি কোনো তান্ত্রিক ক্রিয়া কেউ যদি করে থাকে সেটাও কিন্তু চলে যাবে। মীন রাশির বন্ধুদের বলছি, আপনাদের আজকের এই পুরো ভিডিওতে শেষে রাখলাম আপনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কথাটা। 23, 24, 25 তারিখ চন্দ্র আপনার পঞ্চমভাবে, চন্দ্র স্বক্ষেত্রে কর্কটে। তান্ত্রিক শাস্ত্র বলে চন্দ্র যখন নিজের রাশিতে মীনের পঞ্চমভাবে আসে, সেই মুহূর্তে পূর্বজন্মের সমস্ত পুণ্য একসাথে জেগে ওঠার সুযোগ তৈরি করে। এই মুহূর্তে ক্রিয়া না করলে পুরো বছর অপেক্ষা করতে হবে। চন্দ্রের অবস্থান যদি দেখি তাহলে চন্দ্র বৃষে উচ্চে থাকবে তৃতীয়ভাবে, মানে পরাক্রম সাহস শুভ সেক্ষেত্রে। মিথুনে যখন যাবে চতুর্থভাবে গৃহসুখ মাতৃসুখ। কর্কটে স্বক্ষেত্রে যখন আসবে তখন পঞ্চমভাবে মানে পূর্বপুণ্য, পূর্বজন্মের পুণ্য, প্রেম, অত্যন্ত শুভভাবে এটা। সিংহে যখন থাকবে ষষ্ঠভাবে মানে প্রতিযোগিতা, শত্রু, রোগ, ঋণ, মিশ্রভাব পাওয়া যাবে। মনে রাখবেন 23, 24, 25 তারিখ মীন রাশির জন্য এই সপ্তাহে সম্ভবত এই মাসের সেরা দুটো দিন বলতে পারেন। সেক্টর ওয়াইজ যদি বলি, চাকরি এবং ব্যবসা 20, 21 তারিখ তৃতীয়ভাবে চন্দ্র তুঙ্গস্থ মানে সাহসী সিদ্ধান্ত নিন, নতুন প্রপোজাল দিন। সাহস এই সময় এই দিনগুলোতে কাজ করবে। 21, 22, 23 তারপর চতুর্থভাবে চন্দ্র মানে রিয়েল এস্টেট বা ঘরের ব্যবসায় ভালো সুযোগ। 23, 24, 25 তারিখ পঞ্চমভাবে চন্দ্র স্বক্ষেত্রে ক্রিয়েটিভ ফিল্ড, শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্য। 26 তারিখ প্রতিযোগীদের থেকে সাবধানে থাকবেন। অর্থভাগ্যের ক্ষেত্রে যদি বলি 20, 21 তারিখ নিজের উদ্যোগে উপার্জন আসবে। 23 মানে 21, 22, 23 তারিখ সম্পত্তি সংক্রান্ত আর্থিক সিদ্ধান্ত সঠিক সময় নিন। 23, 24, 25 চন্দ্র যখন স্বক্ষেত্রে লটারি বা স্পেকুলেটিভ ইনকামের জন্য সম্ভাবনা রয়েছে, তবে পরিমাণ সীমিত রাখুন। 26 তারিখ ষষ্ঠে চন্দ্র মানে ব্যয়ের থেকে সাবধানে থাকতে হবে।
এবারে আসবো প্রেম ও বিবাহিত জীবনে। প্রেমিক প্রেমিকাদের জন্য 20-21 তারিখ তৃতীয়ভাবে উচ্চে চন্দ্র, তুঙ্গস্থ চন্দ্র। সাহস করে মনের কথা বলে ফেলুন। এই সময় এই দিনগুলোতে সফল হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। তারপরে 23 তারিখ বিকেল থেকে 23, 24, 25 তারিখ পঞ্চমভাবে সক্ষেত্রে চন্দ্র। এই সময় রোমান্টিক দিন মীন রাশির জন্য। নতুন প্রেম বা পুরনো সম্পর্কের গভীরতা আসবে বিবাহিতদের জন্য 21, 22, 23 তারিখ। চতুর্থভাবে চন্দ্র মানে পরিবেশে উষ্ণ এবং সুখ। আপনার স্বামীর সাথে বা স্ত্রীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলুন। 23, 24, 25 তারিখ সন্তান বা পারিবারিক সুখবর কোনো আসতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো 20-21 তারিখ তৃতীয়ভাবে চন্দ্র মানে শরীরে শক্তি এবং উদ্যম চূড়ান্ত মাত্রায় থাকবে। এই দিনগুলোতে শারীরিক পরিশ্রম করুন ভালোভাবে। 23, 24, 25 তারিখ পঞ্চমভাবে চন্দ্র সক্ষেত্রে মন এবং শরীর দুটোই উৎফুল্ল থাকবে। যোগা বা ব্যায়াম শুরু করার জন্য সেরা দিন হতে পারে। 26 তারিখ ষষ্ঠভাবে চন্দ্র, পেট বা হজমের সমস্যা হতে পারে। রবিবার দিন তৈলাক্ত ও মশলাদার খাবার এড়িয়ে চলুন। মীন রাশির পঞ্চমভাবে চন্দ্র সক্ষেত্রে তান্ত্রিক দৃষ্টিতে এই মুহূর্তে সর্বোচ্চ দেবশক্তি হলেন দশ মহাবিদ্যার ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী। মীন রাশির পঞ্চম ভাব হলো পূর্বজন্মের পুণ্যের ভাব। চন্দ্র যখন সক্ষেত্রে এইভাবে আসেন, ষোড়শীর করুণায় পূর্বজন্মের সমস্ত পুণ্য এই জন্মে ফলে। এটাই তন্ত্রের সবথেকে গভীর রহস্য। মীন রাশির এই সপ্তাহের বীজ মন্ত্র হলো প্রথমে গুরুর মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহা গুরুবে নমঃ। তারপর ষোড়শীর মন্ত্র ওম ঐং হ্রিং শ্রীং ত্রিপুরা সুন্দরী নমঃ। প্রথমে গুরু, তারপরে দেবীর মন্ত্র করুন। এর ক্রম পাল্টাবেন না, তাহলে তন্ত্রশাস্ত্রের ক্রিয়া অলঙ্ঘন হতে পারে। কি করবেন? 23 তারিখ রাত্রেবেলা বা 24 তারিখ ভোরে উত্তর পূর্ব দিকে মুখ করে হলুদ বা সোনালি রঙের কাপড় পরুন। একটা তামার পাত্রে খাঁটি মধু সামনে রাখুন। ষোড়শীর প্রিয় উপকরণ কিন্তু মধু। পদ্ম মুদ্রায় দুহাত পদ্মের আকারে 19 বার প্রথমে গুরু মন্ত্র, তারপর 16 বার ষোড়শী মন্ত্র জপ করুন। শেষে মধু পিঁপড়েকে বা পাখিকে দিন। পিঁপড়ে মানে ছোট কালো সুরসুরি পিঁপড়ে যাকে আমরা বলি, সেই পিঁপড়ে হচ্ছে সর্বোৎকৃষ্ট। মীন রাশির পঞ্চম ভাবের পূর্ণ ক্রিয়া যদি বলি সবথেকে গভীর, কারণ এটা পূর্ব জন্মের কর্মের সাথে যুক্ত। আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি চন্দ্রের পারস্পরিক সম্পর্ক অনুযায়ী সংখ্যা এবং উপকরণ আলাদা হওয়া উচিত। পূর্বকর্মের গভীর বিশ্লেষণ এবং ব্যক্তিগত তান্ত্রিক নির্দেশের জন্য ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, নিচেও নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আপনি পার্সোনাল কনসালটেশনের জন্য বুক করতে পারেন। তাহলে বন্ধুদের বলছি, এই সপ্তাহের যদি সারাংশ করি, মেষ থেকে মীন রাশির 20-21 তারিখ বৃষ, কন্যা, বৃশ্চিক, মকরের জন্য শক্তি ক্রিয়ার দিন। মেষ ও তুলার জন্য রক্ষা ক্রিয়ার দিন। 21, 22, 23 তারিখ মিথুনের শক্তি জাগরণ, ধনু এবং কর্কটের সাবধানতার সময়। 23, 24, 25 তারিখ কর্কট এবং মীনের ক্ষেত্রে বছরের সেরা তান্ত্রিক মুহূর্ত। বৃশ্চিক রাশির ভাগ্যক্রিয়ার দিন। 26 তারিখ সিংহ ও ধনুর ভাগ্যক্রিয়ার দিন। কুম্ভের জন্য দাম্পত্য ক্রিয়ার দিন। মনে রাখবেন, এই ক্রিয়াগুলো আপনার রাশির সাধারণ তান্ত্রিক নির্দেশ। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী ক্রিয়া সম্পূর্ণ আলাদা হতে পারে। তাই কোথাও যদি আপনার মনে হয় আমি যে ক্রিয়াগুলো বললাম তা আপনার ক্ষেত্রে ভিন্ন হওয়া উচিত, তাহলে আমি বলবো এই ক্ষেত্রে আপনার দুটো রাস্তা। প্রথম রাস্তা, আপনার জন্মকালীন গ্রহ অবস্থান বিশ্লেষণ করে আপনার ব্যক্তিগত বীজ মন্ত্র, ক্রিয়ার দিন এবং উপকরণ নির্ধারণ করা। কারণ ভুল মন্ত্র, ভুল সময়, ভুল দিক তন্ত্রক্রিয়া সেক্ষেত্রে কাজ করে না, উল্টো ফল দেয়। দ্বিতীয় রাস্তা হচ্ছে, চলে আসুন লাইভ প্রোগ্রামে। প্রতি শনিবার সন্ধেবেলা 6:30টায় আমি তাকে অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সেখানে আপনি সরাসরি ফোন করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন। এছাড়া আপনার ব্যক্তিগত তান্ত্রিক ক্রিয়া এবং আপনার ব্যক্তিগত কনসালটেশনের জন্য নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি যোগাযোগ করতে পারেন। আর কমেন্টে এখনই আপনার রাশির নাম লিখুন
আর জয় ঈশ্বরী মা লিখুন, আমি নিজে পড়ব, আপনার নামে সংকল্প করব, আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব। আর যদি এই সপ্তাহের কোনো তান্ত্রিক ক্রিয়া কাজ করে, কোনো পরিবর্তন অনুভব করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার অভিজ্ঞতা আরও অনেক মানুষের লাইফ কিন্তু বদলে দিতে পারে। আর এই ভিডিও যদি আপনার কাজে লেগে থাকে, তবে আপনার পরিবার, বন্ধু এবং যারা এই সপ্তাহে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদেরকে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার তাদের জীবনে আলো জ্বালাতে পারে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। চলুন তাহলে যাওয়ার আগে সবাই মিলে একসাথে বলি ওম হরি ব্রহ্ম। অর্থাৎ ব্রহ্ম তো একটাই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা হরির পথ ধরে। নমস্কার, ভালো থাকবেন।